আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি বিকেল বেলা নীলা আকাশে তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি বিকেল বেলা নীলা আকাশে সবে কলে পলা আর পলা জুড়ে শুধু তুমি কলে পলা আর পলা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে যত আমি মাঝে মাঝে আনবো না গো আরে তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো তুমি নামাজে মাঝে শেষে মোনা যাতে তুমি নামাজে মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে তুমি নামাজে মাঝে শেষে মোনা যাতে আসো পড়ার টেবিলে সন্ধ্যারাতে তুমি উদাস দুপুরে হয়ে আমার হৃদয়ে উদাস দুপুরে হয়ে আমার হৃদয়ে একান্ত প্রিয় আমি মাঝে মাঝে আনবো না গো আরে তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো তুমি ফুলে ফুলে ফুলেরা বসন্তকাল এই মনের নাই ওরা সৌটা মেরে পারে পারে ফুলে ফুলে ফুলেরা বসন্তকাল এই মনের নাই ওরা সৌটা মেরে পারে পাই আল্লাহ তোমাকে মনের গহীনে আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে লইটা আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি বিকেল বেলা নীলা আকাশে তুমি সাজের বেলা বেলা জানা জালাতে তুমি বিকেল বেলা নীলা আকাশে সবে কলে পলা আর পলা জুড়ে শুধু তুমি কলে পলা আর পলা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে আছো আমি মাঝে মাঝে আনবো না গো আরে তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনবো না গো শুধু তোমার মাঝে ডুবে রো কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একটাবার ভাবুন, আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার মধ্যে এমন ভালোবাসা ছিল, তাদের সাংসারিক জীবনযাপন করা দেখে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত খুশি হয়ে যেতেন, তাই না? তো একটা সময় হঠাৎ করে আম্মাজান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনাকে আমি বিবাহ করতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি কত বড় লোক বাড়ির মেয়ে, কত উচ্চপদস্থ বাড়ির মেয়ে, আর আমি মুহাম্মদ, আমার তো এক বেলা খাওয়া হয় তো দুই বেলা খাওয়া হয় না। ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রতনকে একমাত্র রতনই চেনে, তাই না? কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ। ধনী ঘরের মেয়ে গো আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করবে যে নিকাহ। নবী বলে ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ও দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদের মধ্যে বিবাহ হয়ে গেল, তানাদের মধ্যে বিবাহ কমপ্লিট হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহ রসুল দিনের দাওয়াত দেওয়ার জন্য বেদিনদের ঘরে ঘরে যেতেন, বেদিনদের দাঁড়ে দাঁড়ে যেতেন। তখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসার সময় হয়তো একটু রাত হয়ে যেত, একটু বেশি গভীর রাত হয়ে যেত। এমন তো অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে কোনোদিন দরজায় দুইবার আমার টাচ করতে হয়নি, দুইবার টোকা মারতে হয়নি। তাহলে কেমন স্ত্রী তিনি ছিলেন? একবার টাচ করতেন, একবার টোকা মারতেন, আম্মাজান খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। কেমন স্ত্রী তিনি ছিলেন? আর আজকে আমাদের ঘরের ভাইরা কি হয়, স্বামী রাজমিস্ত্রি কাজ করে ধরুন মানে বাড়িতে এসছে, এমন তো অবস্থায় এসে বলছে, হ্যাঁ গা ও গিন্নি কোথায়, একটু দরজাটা খোলো। ও তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, তাই না? এখন না পেরে দুমদাম করে ঘুষি মারছে, তাও খোলে না। আর লাস্টে না থাকতে পেরে ধমাস করে একটা লাথি মারলো, তারপরে দরজা ধমাস করে ভেঙে গেল। এখন গিয়ে দেখছে বিবি কি নাক ডাকি ঘুমাচ্ছে, তাই না? এই তো আমাদের ঘরের কালচার, এই তো আমাদের ঘরের হালচাল। কিন্তু না, আম্মাজান খাদিজা একটা বার টোকা মারতেন, আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। তিনি কেমন স্ত্রী ছিলেন, তাই না? কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন আল্লাহ রসুল
দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসলেন, এসে যখনই আম্মাজান দরজা খুলে দিলেন, আম্মাজানের দিকে একবার আল্লাহ রসুল দেখে নিলেন। দেখার পর তিনি আর কান্না সামলাতে পারলেন না। কেন? আল্লাহ রসুল আম্মাজানের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদছে, অঝর নয়নে কাঁদছে। তখন আল্লাহ রসুল বলছে, হে খাদিজা, আমি মুহাম্মদ বিবাহের পর থেকে তোমাকে একটা ভালো কাপড় পর্যন্ত কিনে দিতে পারলাম না, তোমাকে 2 বেলা ঠিকমতো পেট ফুটে খাওয়াতে পর্যন্ত পারলাম না। কারণ আল্লাহ রসুল কাঁদছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে আম্মাজান পরনে যে পোশাকটি পরে আছে, যে কাপড়টা পরে আছে, সেই কাপড়টা এমনভাবে ছিঁড়ে গেছে যে সেটা একটু তাবলি দিয়ে পড়বে সেই অবস্থা আর সেই কাপড়ের ভিতরে নেই। তাহলে ভাবুন কি করুন অবস্থা। তখন আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের পর থেকে এই পর্যন্ত আপনার কাছে তো আমি কোনো কিছু আবদার করিনি, আপনার কাছে আমি তো কোনো কিছু চাইনি, তবে আজকে আমি খাদিজা আপনার কাছে 3টি আবদার করব, 3টি জিনিস আপনার থেকে আমি চাইবো। তখন আল্লাহ রসুল বলছে, হে খাদিজা বলো তুমি কি চাও, তুমি আমাকে বলো। তখন আম্মাজান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব, আমার মরণের যে গায়ের যে কাফনের কাপড়টা দেওয়া হবে, সেই কাফনের কাপড় কোনো সাধারণ দোকানের কাপড় হলে চলবে না। তাহলে কি হতে হবে? সেই কাফনের কাপড় হতে হবে আপনার গায়ের জুব্বা মুবারক। এটা হচ্ছে প্রথম শর্ত, সবাই একটু মনে রাখবেন, এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে, আমার লাশখানা যখনই কবরের মধ্যে শোয়ানো হবে, তার আগে আপনি আমার কবরের মধ্যে নামবেন, নেমে আপনার পা মুবারকখানা দিয়ে একটু কবরের চারিপাশে ঘুরবেন, তারপর পরে আমার লাশখানা নিয়ে শোয়ানো হবে। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত কি? আম্মাজান বলছে, যখন মাটি দিয়ে একটু একটু করে মাটি দিয়ে সবাই চলে যাবে আমার কবর ছেড়ে, আপনি কিন্তু আমার কবর ছেড়ে যেতে পারবেন না। ঠিক আছে? আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মুনকার নেকির ফারিস্তারা আমার কবরের ভিতরে এসে আমার সওয়াল জবাব করছে, ততক্ষণ পর্যন্ত আপনি যাবেন না। এই 3টি শর্ত আম্মাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণেরই পরে কবরে শোয়াবে না জোবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবে হেঁটে কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের ওই কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো। আম্মাজান খাদিজা ইন্তেকাল করলো, তারপর পরই তার প্রথম নাম্বার শর্ত ছিল যে আমার গায়ের যে কাফনের কাপড়টা হবে, সেই কাফনের কাপড়টা যেন কোনো দোকানের সাধারণ কাপড় না হয়। সেই মোতাবেক আল্লাহ রসুলের গায়ের জুব্বা মুবারকখানা নিয়ে আম্মাজানের কাপড়ের কাপড় তৈরি করা হলো। এবং কবরের লাশ শোয়ানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের মধ্যে নামলেন, নেমে কবরের চারি সাইডটা একটু ঘুরলেন, তার পা মোবারকে ছোঁয়াটা দিল, তারপর পরে আম্মাজানের লাশখানা নিয়ে কবরের মধ্যে রাখা হলো। এই সময় একটা অলৌকিক ঘটনা ঘটছে। কি ঘটনা? যখনই আমরা সাধারণত কি করি ভাই, লাশের মুখ কোন দিকে দিই? লাশের মুখ আমরা কোন দিকে দিই? কেবলামুখী। আমরা লাশের মুখ কেবলামুখী দিয়ে রাখি। এখন যখনই আম্মাজানের মুখখানা নিয়ে কেবলামুখী ঘুরিয়ে দিচ্ছে, আপনি মুখখানা কেবলামুখী থেকে ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সবাই তো হতভম্ব হয়ে গেল, ব্যাপার কি, এমন কেন হয়? আবার একবার ট্রাই করেছে, যখনই কেবলামুখী ঘোরায় আপনি আসমানের দিকে হয়ে যায়। সবাই তো অবাক, এমন কেন হয়? আর একবার লাস্ট ট্রাই করেছে, যখনই মুখখানা নিয়ে ঘোরায় আবার আসমানের দিকে হয়ে যায়। সবাই নবীজি সহ এবার সবাই অবাক, সবাই হতভম্ব হয়ে গেলে এমন কেন হয়? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল মারফত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ আমার বন্ধু, এ আমার পয়গাম্বার, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, আমি মহান রব্বুল আলামিন আমি খাদিজাকে বড্ড ভালোবাসি, আমি খাদিজাকে দেখবো বলে খাদিজার মুখখানা নিয়ে আসমানের দিকে করে দিচ্ছি। একটা বার জোরে হয় না সুবহানাল্লাহ? এই আওয়াজ, এ ও শুয়ে পড়েছে কেন? বালিশ দেবো? ওট, শুতেইছি এখানে, জোরে সোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে
শেষ কথায় কবি কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে তত বাড়ি আসমানে নই দিকে যাই যে ঘুরে। যত সময় খাদিজাকে কেবেলাতে মুখ করে তত বাড়ি আসমানে নই দিকে যাই যে ঘুরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। চলুন, এই ঘটনা থেকে আমার মায়েরা বোনেরা ভাবছে গজল শুনে আর কি হবে, শিল্পী দেখতে এসে বাড়ি চলে যাবো দেখে, তাই না? ওরম করলে হবে না। এই ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়ার আছে। আজকে আমি প্রথমেই বলেছিলাম যে আজকে সমাজের বুকে 10টা বিয়ে হলে তার মধ্যে 9টা ডিভোর্স হয়। কেন? এই আমাদের সমাজের মধ্যে আজকে মানে কি বলবো, স্বামীরা বউদেরকে শ্রদ্ধা ভালোবাসা সম্মানটুকু দেয় না, এবং বউরা স্বামীকে তার যথাযথ সম্মানটুকু দেয় না। তার কারণেই আজকে সমাজে এত ডিভোর্স, তাই না? তো মোটামুটি এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ রসুল এবং আম্মাজান তাঁরা কেমনভাবে দুনিয়ার বুকে সাংসারিক জীবন করে গেছেন, জীবনযাপন করে গেছেন, আর আজকে আমাদের কী হাল। তো এই ঘটনা থেকে আশা করি আপনারা কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারবেন। তো একটা ঘটনা আমি একটুখানি বলবো, দেখেন কেউ রাগান্বিত হবে না, ছোট্ট করে একটা কথা বলি। আচ্ছা, মরাবাড়ি বলো আর বা কোনো অনুষ্ঠান বলো ভাই, মেয়েরা বেশি হয় না ছেলেরা বেশি হয়? হ্যাঁ, মেয়েরা বেশি হয় তো নাকি? এখন এই ঘটনাটা বললে আমার মায়েরা বোনেরা মনে মনে ভাববে তুই আজকে স্ট্রেসের নাম তোর খবর আছে, তাই না? তবু আমি একটু বলি, কেউ রাগান্বিত হবেন না। দেখেন আমাদের এদিকে এমন হয়, দেখুন আমাদের ওইদিকে মেয়েদের আড্ডাখানা কোথায় হয় একটু বলতে পারবে? ছেলেদের আড্ডাখানাতে চায়ের দোকান টোকান এখানে সেখানে হয়, কোথায় হয় একটু বলো তুমি? মেয়েদের আড্ডাখানা কোথায় হয়? হ্যাঁ, কে বলেছে? কই কোথা থেকে? পুকুর পাড়ে বা কল পাড়ে হয় এদের আড্ডাখানা, তাই না? তো মোটামুটি আমাদের ওখানে একটা কল আছে, তো সেই কলে মোটামুটি যারা আমার মানে ভাবিরা আছে বা বোনেরা আছে, তারা গিয়ে সবাই ওই কাপড় চোপড় কাছে, জামা কাপড় কাছে বা ওই পানি টানি নিয়ে আসে। এমন তো অবস্থায় সেখানে একটা বউ গিয়ে বলছে, বলে এবু জানিস সে আমাদের না একজন মারা গেছে। বলতে হ্যাঁ, কখন যাবি? ডাইরেক্ট বলছে, বলে কখন যাবি? বলে এই তো এই দুপুরের পরে যাবো। বলছে এই দেখ আমার জন্য গাড়িতে জায়গা রেখেছে, আমিও কিন্তু যাবো, বুঝলেন? এখন এ বাড়ি গিয়ে ধুমধাম করে কাজ করছে, যা কাজ বাজ ছিল রান্না করা, থালা বাসন মাজা, জামা কাপড় কাচা, যা কাজ বাজ ছিল সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছে। নেওয়ার পর লাল টুকটুকে একটা শাড়ি পরেছে, লাল টুকটুকে শাড়ি পরে কানে সোনার দুল দিয়ে ও হেলে দুলে যাচ্ছে কোথায়? মরা বাড়ি। গায়ে মানে কোথায় যাচ্ছে? মরা বাড়ি। এখন মরা বাড়িতে যাবে কিসে? 100 শতক, 200 শতক আর 300 শতক যা পেয়েছে সামনে মোটামুটি উঠেছে। উঠে পারেই যখনই গাড়ি স্টার্ট দিল ওদের গল্প শুরু। গাড়ি স্টার্ট দিলে এদের গল্প স্টার্ট। কি গল্প করছে? বলে এবু তুই কালকে রাত্রিবেলা কেঁদলি কেন? বলতে আর বলিস না, আমাদেরও ড্যাকরা লাতি মেরেছিল। বলে কেন? বলে তরকারিতে একটু লবণ কম হয়েছিল ওই জন্যে। বলেন দিদি। বলে অবু এইসব কথা বাদ দে, কাল সিরিয়ালটা কেমন ছিল তাই বল। বলে বুয়া আর বলিস নে, সে নায়ক কি একটা বলতে যাবে আর সেই টাইমে কারেন্ট চলে গেছে। বলে কেন? বলে সে নায়ক আর তো বলতে পারেনি, নায়কের মুখ এইরাম করে হা হয়ে রয়েছে, বুঝলেন? এই সব ঘটনা। তো মোটামুটি তারা গল্প সল্প করতে করতে মরা বাড়ি চলে গেল। এখন মরা বাড়ি গিয়ে যখনই গাড়িটা থামলো, গাড়ি থেকে নেমেছে, এখন নামার পরে 2-4 কদম এগিয়েছে, গিয়ে ভিড়টির ঠেলে দমাস করে আচার খেয়ে পড়ে পাড়ি কান্না শুরু। স্টাডি কান্নার স্টাইলটা দেখো, কান্না কাঁদছে। বলছে ও খালা তুই মরে গেলি খালা, তুই আমার হাতের বিরিয়ানি খাবি বলি আমি তোরে খাওয়াতে পারলাম না খালা। খালা তুই চিন্তা করিস না খালা, আখিরাত থেকে খাওয়াবো। কত বড় কথা, আস্তাগফিরুল্লাহ। আখিরাত যে কঠিন, কিয়ামতের দিনে নিজের আম্মাজান সন্তানকে চিনবে না, আব্বাজান সন্তানকে চিনবে না, সন্তান আব্বাজান আম্মাজানদেরকে চিনবে না। আর ওই কঠিন দিনেতে নাকি ওই খালারে ধরে ধরে বিরিয়ানি খাওয়াবে।
কি সমস্যা বলে দিন দেখি। এখন খালা কাঁদছিল পাশের ঘরে বসে বসে, খালা আর সইতে পারলো না। খালা তখন দৌড় মেরে এসে বলছে, বলে এই হতবাগি, তুই দেখে কাঁদ, তুই দেখে কাঁদ, আমি মরিনি, মরেছে তোর খালু। বুঝলেন তো বিষয়টা? ও তো জেনে যায়নি কে মরেছে না মরেছে, ও তো গিয়েছে দুটো ডাল আলু খাওয়ার আশায়। তো এখানে আলহামদুলিল্লাহ, এখানে আমার মায়েরা বোনেরা, এখানে কি কোনো তাওয়ারেকের ব্যবস্থা আছে আজকে? আজকে তাওয়ারেকের ব্যবস্থা নেই তো? কালকে কালকে আলহামদুলিল্লাহ এখানে আমার মায়েরা বোনেরা যারা আছে, এখানে সবাই মোটামুটি গজল ভক্ত মানুষ, গজল প্রেমিক মানুষ, তো এরা সবাই গজল শুনতে এসেছে, ঠিক আছে? এরা কোনো তাওয়ারেকের আশায় আসেনি। চলো একটা তাকবীর দাও দেখি, নারে তাকবীর। প্রথমের মতো আওয়াজ দাও, আমি কি বলেছি বই দিতে থাকবো, প্রথমের মতো দাও নারে তাকবীর। আচ্ছা চলুন, এবারে আমার যুবক ভাইরা, আমাজানেরা, ছোটো ছোটো ভাইরা যারা আছো, সবার যা রিকোয়েস্ট, আগে আগে আমি বলি, যার যা রিকোয়েস্ট আমাদেরকে বলতে হবে, তাহলে যদি আমাদের জানা থাকে ইনশাল্লাহ আমরা গাইবার চেষ্টা করবো। চলুন একটা